কলি কি তুই ইয়ং দুরে মেয়ের সামনে বসিয়ে হা 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 হি 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 করে হাসি হাসি কথা কবু? এছাড়া এটা কি টাউন নাকি রে? আমাকে কি তার ভাবির মতো দেখা যায়? কম তোক দেখতে হয়তো তার সেই রকম মনে হয়েছিল, সেই জন্য ডাক দিছিল। শিপালি, তুমি কিন্তু মুখে বেল বেরাক ছাড়ি দিয়ে কথা কইছাও। 100% সত্যি কথা। অবশ্যই কাজকর্ম বিশ্বাসের উপর সম্পর্ক নির্ভর করে। মেয়ের বিয়ে দেখার আগে আরেকটা বিয়ের খবর দেই। কার বিয়ের খবর? বিলাই খনকার তো নতুন একখান বিয়ে করেছে। তাহলে তো আমাদের মাটা একদম ফাঁকা। মানে হয়েছে কি ভাবি সাহেব, খুনকার সাহেব বলে সুন্দরী যুবতী অল্প বয়সী একটা মেয়ে বিয়ে করে ফেলাইছে। মানুষ এত খারাপ হতে পারে? সমাজে মুখ দেখাবি কেবা করে সেটা একটু চিন্তা করলো না? আব্বা এই বুড়ে বয়সে বিয়ে করে যে খুব শান্তিতে থাকবি সেটা মনে করারও কোনো কারণ নাই। আমি যদি তোর বাপের নামে কেস করে দিই তাহলে কি হবে রে? আমার মনে হয় কি আম্মা, সে কাজটা তুমি ঠিক করবেই পারো। অবশ্যই এই বিষয়ে আইনে কি আছে বিস্তারিত আমি না জানলে পরেও এটুকু আমি জানি যে কোনো মানুষ যদি দ্বিতীয়বার বিয়ে করবে চায়, তার মানে তার যদি সে বিয়ে করার সামর্থ্য থাকে অবশ্যই সে বিয়ে করবে পারে, কিন্তু সেক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই কিন্তু তার দ্বিতীয় বিয়েটা করা লাগবে। আমার মনে হয় সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই আব্বাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দাও নাই। অতএব আইনের যা কিছু সবকিছু কিন্তু তোমার অধিকারে আছে। আর সেক্ষেত্রে আমি চাই শান্তির স্বার্থে সবাই আইনের প্রতি শ্রদ্ধা রাখুক, আইন মারিয়ে চলুক। আম্মা, একটা জিনিস তুমি মনে রাখবে, আমি শান্তির পক্ষের মানুষ। আজ আব্বা যে কাম করেছে আমি হয়তো মারামারি করবো না, ঝগড়াঝাটি করবো না, কিন্তু শান্তি দিয়ে কিন্তু এটা আমি মীমাংসা করার চেষ্টা করব, যাতে তোমার অধিকারও সংরক্ষণ হয়, আইনও যাতে অমান্য না করা হয়। আমি করে দেবো আম্মা, তুমি চিন্তা করো না। আব্বা একটা বিয়ে করছে, কত মানুষ তো 4খান বিয়ে করে, কই তারা কি মরে যায়? এই তুই যা তোমার সামনে থেকে, বক বক করে আমার মাথাটা নষ্ট করিস না, যা। তুমি কাক খোঁজাখুঁজি করো? আমরা দুজন তো ঘরেই। ওই হারুন রশিদে একটু দরকার, দেখ তো পাইস নাকি? টাকারে কি দরকার আম্মা? আছে, তোকে সব কথা জানা লাগবে নাকি? আমার কিন্তু একটা অন্য কথা মনে হচ্ছে আম্মা। আমার মনে হচ্ছে তুমি কোনো কথা শুনে টাকার খোঁজ করতেছ। তুমি কি কোনো কথা শুনেছ আম্মা? কি কথা? না মানে করছি যে ওই পক্ষ মানে খুনকার বাড়ি, খুনকার বাড়ি না মানে খুনকারের সম্বন্ধে কোনো কথা শুনিছাও নাকি তুমি? তোগারে কইছি না মুরব্বিকারে সম্পর্কে কিছু কবার লাগলে পরে মুখ ঠিক করে কথা কবি। এই খুনকার কি রে? হ্যাঁ, চাচা জাটা কিছু নাই, বেয়াদব হইছু। ঠিক আছে আম্মা, খুনকার চাচা করেই করছি। এখন তুমি কও, খুনকার চাচা যে আরেকটা নতুন বিয়ে করেছে সেই খবর পাইছো কিনা? পাইছি। পাইছো? আম্মা তাহলে তুমি এখন কি করবে? কি করবো মানে? খুনকার বিয়ে করেছি তো আমার কি? তুগারে বাপ বেটির ফুর্তি লাগিয়েছে, ফুর্তি করে গা, যা। না আম্মা, করছিলাম কি যে তুমি কি এখনো আমাদের আব্বা খারাপ কবেই? চিন্তা করে দেখো আম্মা, আমাদের আব্বা কত ভালো, সে কিন্তু খালি তোমাকে ভালোবাসে। তুগারে কইছি না বাপের পক্ষে ওকালতি করবো না? আমার চাই মনে হয় তাক তোরা বেশি দিন চিনিস না। না আম্মা, তাই কি সম্ভব নাকি? ওই আমাদের জন্মের আগে থেকে তো তুমি আব্বাক চিনো। বড় বউ করছিল তুমি যদি আমাদের আব্বাক বিয়ে না করে খুনকার চাচাক বিয়ে করতে তাহলে কিন্তু মস্ত বড় একটা ভুল করতে। এখন কিন্তু সেটাই প্রমাণ হয়ে গেল আম্মা। খবর তো কিছু শুনেছিস শাহজাহান? কোন খবরের কথা করছেন ছোট আব্বা?
আমাকে আব্বার বিয়ের খবরের কথা? ইয়ে মানে তোর কাছে কি মনে হয় যে ঘটনাটা সত্য? ঘটনা সত্যি হবার পারে, মিথ্যে হবার পারে, বিশেষ মানে শিওর কিছু কওয়া যাচ্ছে না। আসলে ছোট আব্বা, যারা অশান্তির পথের মানুষ তা করে কোনো ব্যাপারেই মনে করেন যে আপনি স্থির বিশ্বাস রাখতে পারবেন না। তার নিজের স্বার্থে যে কোনো সময় যে কোনো ঘটনার জন্ম দিতে পারে। আমার আব্বা হচ্ছে সেই দলের মানুষ। ঠিক আছে, তোর কথা আমি মানলাম, কিন্তু ঘটনাটা যদি সত্যি হয় কি করবি? আমার কি করার আছে ছোট আব্বা? শান্তির স্বার্থে এনে কোনো রকম রাগারাগি আমি করতে পারবো না। কেউ করুক, আমি সেটাও কামনা করি না। আরে মারামারি কাটাকাটি না হোক, এই বয়সে তোর বাপ যে ন্যাক্কারজনক কাণ্ডটা করলো তার কোনো প্রতিবাদ করবি না? প্রতিবাদ যদি করাও লাগে সেটা হওয়া লাগবে শান্তির পথে, শান্তিপূর্ণভাবে। তাছাড়া ঘটনা যে ছোট আব্বা ন্যাক্কারজনকভাবে ঘটাইছে সেটা কিন্তু আপনি শিওর দেখতে পারেন না। কারণ সমাজে দ্বিতীয় বিয়ে করার চাইতে অনেক বড় বড় ন্যাক্কারজনক ঘটনা দেখেও আমরা না দেখার ভান করতেছি ছোট আব্বা। প্রতিবাদ তো দূরের কথা। তোর কথা শুনে মনে হচ্ছে শাহজাহান তুই তোর নতুন মাকে বরণ করতে আপত্তি করবি না। ছোট আব্বা, শান্তির স্বার্থে তো মনে হয় সেটাই করা উচিত। কারণ সে যখন আইনত কামটা করেই ফেলাইছে, আমার ঘরে মানা না মানায় সেটা তো আর অশুদ্ধ হয়ে যাচ্ছে না। তবে হ্যাঁ, খালি আমি একটা কথা কবে চাই ছোট আব্বা, আমার ঘরে আব্বা আইনের বাইরে কিছু করেছে কিনা। যেমন দ্বিতীয় বিয়ের আগে তার প্রথম স্ত্রী মানে আমার ঘরে আম্মার অনুমতি নেওয়া তার খুবই উচিত ছিল, বাধ্যতামূলক ছিল। সেটার বিষয়ে আম্মা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেরই পারে। তবে সব কিছু হওয়া লাগবে শান্তিপূর্ণভাবে। শান্তি 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 শান্তি। হয়েছে হয়েছে হয়েছে, থাক থাক। অনেক শান্তির বাণী শুনিয়েছিস আমাকে, আমার অনেক শিক্ষা হয়েছে, আর না, চললাম। শান্তি শান্তি। বড় ভাই রে, ঘটনা তো আস্তে আস্তে মনে হচ্ছে আরো জটিল আকার ধারণ করে ফেলাইলো। আমি কি ভাবির কাছে কথাটা কয়ে ভুল করে ফেলাইলাম? এখানে তো ভুলির কোনো কিছু আমি দেখতেছি না। তুই যদি ভাবি কথাটা নাও কত, তাহলে কি ভাবির জানা থেকে থাকতো কা? আরে সত্যি কোনোদিন ঢেকে রাখা যায় না, কথায় আছে না, গুড় আধার রাতেও মিষ্টি লাগে। আচ্ছা জরু ভাই, তুই কি শিওর যে ঘটনাটা সত্যি? ঘটনাটা সত্যি কিনা এখনো জানি নে, তবে রাজনৈতিকের কারণে এটা আমরা সত্যি কয়া স্বীকার করে নিচ্ছি। এ তুই কি কথা করছিস রে জরু ভাই? এই ঘটনা যদি স্বীকার করি তাহলে তো আমার ঘরে মান সম্মান ধুলির সাথে একেবারে মিশে যাবি। কিরে, আমরা তো সমাজে মুখী দেখাতে পারবো না। ওরে বাসে, এমন ভাবে কথা করছু মনে হচ্ছে যে দ্বিতীয় বিয়ে এখান তুই নিজেই করে ফেলাইছু। বিয়ে করেছে খুনকার সাহেব, আর সমাজে মুখ দেখাতে সমস্যা হচ্ছে তোর। এ ঝরু ভাই, তুই এটা কি কথা কলু? খুন কারবারের হয়ে মানুষের সামনে কারা আগে যায়? আমরাই তো আগে যাই। ওই বাড়ির ভালো মন্দর জন্য পয়লা ফেস করে কি ডারে? আমি আর তুই তো। তাহলে কি আমার ঘরে লজ্জা হবি না? নাকি তুই দল বদল করার চিন্তা ভাবনা করতেছিস? এই তো রে মেরু, তোর মতো মাথা মোটা মানসিক নিয়ে এই হলে সমস্যা। রাজনৈতিকের কিছুই বুঝিস নে, খালি পার্সোনাল অ্যাটাক করে কথা কইস। এখানে দল বদলের প্রশ্ন উঠতেছে কা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমার কথাটা তুলে নিলাম। তাহলে তুই এখন তোর ওই রাজনৈতিক ওই বুদ্ধিটা দিয়ে আমাকে একটু বোঝায় কত যে তুই খুনকার সাহেবের এত বড় বদনাম স্বীকার করবো কে? মেরু রে, রাজনৈতিকের ময়দানে বদনাম বলে কোনো কিছু নাই। আমার ঘরে প্রতিপক্ষ প্রচার করে বেড়াচ্ছে কি যে একটা সুন্দরী যুবতী মেয়ে খুনকার সাহেব বিয়ে করেছে। এই তো আবার জিজ্ঞেস করতেছিস? এটা তো তারা খুনকার সাহেবের ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রচার করতেছে, আর আমরা এটা খুনকার সাহেবের ভাবমূর্তি উজ্জ্বল করার কামে ব্যবহার করে ফেলবো। কেবা করে? একটা বুড়ি মানসিক দেখি পাগল হয়া একটা সুন্দরী যুবতী মেয়ে তার গলায় মালা দিছে। এইরকম কয়টা মানুষের যোগ্যতা আছে রে সমাজে? এই কথাটাই রাজনৈতিকভাবে ক্যাশ করে আমরা পাল্টা জবাব দেব রে মেরু। চৌধুরীর কি ক্ষমতা হবি সুন্দরী যুবতী তো দূরের কথা, একটা কানা খোড়া মহিলা বিয়ে করে দেখা। বিয়ের ক্ষেত্রে খুনকার সাহেব আগায় গেছে আর চৌধুরী ফেল। গুড, ভেরি গুড ধরু ভাই। তোর মাথায় তো দেখতেছি রাজনৈতিক বুদ্ধি গাঁতি রে। আর কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে আমার দুই কিন হাত দিতে দুই কিন পশু মানে সালাম করি। এজর ভাই, তুই তো দেখতেছি রাজনীতিকের উস্তাদ হয়ে গেছিস। একটা কাম করি, চল এখনই আমরা মাঠে নামি পড়ি। চল চল।
পেঁচাল তো ভালোই পাইছে গেছে চৌধুরী সাহেব। ওই খনকার বাড়িতে তো ধরতে গেলে শোকের ছায়া লাইমে আইছে। কারণ ঠিক কথাই কয়েছে, ওরা তো বাড়ির থেকে বাইরে বের পারতেছে না। খুনকারের বউ কাইদে কাইতে জার জার হয়ে গেছে একদম। অসমর্থিত সূত্রে জানতে পারলাম ওই খুনকারের বিরুদ্ধে খুনকারের স্ত্রী নাকি মামলা দায়ের করার চিন্তা ভাবনা করতে আছে। চৌধুরী সাহেব, দ্বিতীয় বিয়ের অপরাধে মামলা হয় নাকি? যদি মামলা হয় খুনকারের কত বছর জেল হবে পারে? এমন ভাবে জেল দিয়ে দিচ্ছু যেন সত্যি সত্যি খুনকার বিয়ে করে ফেলেছ। সত্যি সত্যি মার্ডার না করে তো মানুষ অনেক সময় জেল খাটে চৌধুরী সাহেব। কেস সাজানোটাই হইতেছে আসল কথা। হারুন ঠিক কথাই কয়েছে চৌধুরী সাহেব। আমরা ঘটনাটা যেভাবে প্রচারে নিয়ে আইছি, খুনকার যে বিয়ে করে নাই সেটা প্রমাণ করতে তার জীবন শেষ হয়ে যাবে। আগেই অত খুশি হোস নে, খুনকার ফিরে আসলে তোদের সব প্রচার ফুস হবে নি। মোর মনে হয় কি চৌধুরী সাহেব, এইটাই মোগো সবচাইতে বড় প্লাস পয়েন্ট। গোয়েন্দা মারফত যে খবর মোরা সংগ্রহ করছি, হাতে সহসা খুনকার বাড়ি ফিরে আইতে পারতেছে না। হারুন ঠিক কথাই কইছে চৌধুরী সাহেব। খুনকার তো বহু ধরনের ঘটনার জালে আটকা পড়ছে, এখন আর আমাদের তার কিছু করা লাগবে না। ফ্যামিলি ক্রাইসিসই খুনকার শেষ হয়ে যাবে। ইতিহাস যেভাবে প্রকাশ পাইতে আছে, এটা যদি সত্যি হয় তাহলে খুনকার তো পথের ফকির, কাঙ্গাল। ওই খুনকার বাড়ির আসল মালিক কি চলে আইছে? হ্যাঁ, নাম হইছে সাদা খুনকার। ও, একটা কথা তো আপনার বলাই হয় নাই চৌধুরী সাহেব, ওই বাঘা খুনকারের আসল নাম নাকি কালা খুনকার। বাহ 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 বাহ। তাহলে এখন এই ইস্যুর উপরে আমরা একটা গান বেঁধে ফেলাই চৌধুরী সাহেব। ইস্যুগুলি হাতছাড়া করা যাবে না। আগেই অত নাচানাচি করিস না, তোগের ভাবির মুড বুঝে কাম করা লাগবে। আম্মা, আম্মা কিছু টাকা লাগবে, টাকা দেন তো। কি আম্মা, তুমি এখনো কাটতে চাও? তোমাকে আমি কতবার কইছি যে লোকটা তোমার সাথে বেইমানি করেছে তার জন্য চোখের পানি ফেলাবে না। আমি কারোর জন্য চোখের পানি ফেলাছি। তোর বাপ কোনে আছে রে? ঠিকানাটা দে তো আমার। তার ঠিকানাতে তুমি কি করবে? তোর বাপের বউকে আমি দেখবার যাবো, তুই ঠিকানাটা দে। আম্মা, আম্মা, আম্মা তুমি মাথা গরম করো। আমার কি করা লাগবে না লাগবে সেটা কি তোর কথা লাগবে? তোর যেটা করছিস তুই সেটা কর। আম্মা, আম্মা, আম্মা তুমি আমার কথা শোনো। এই মুহূর্তে তুমি যদি আব্বার সামনে যায় হাজির হও, তাহলে পরে সেটা বিরাট রিস্ক হয়ে যাবে পারে। কারণ আব্বার নতুন শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে অপমান করবি। এসব সহ্য করা তোমার জন্য আরো কঠিন হয়ে পড়বি। আমার হওয়ার আর কি বাকি আছে? এই বয়সে এসে আমার কপালে যদি অপমানই লেখা থাকে, তাহলে তোর বাপ নাই আমাকে মাইরেই ফেলাবি, আর কি করবি? আমি আর কোনো কিছুতে ভয় করিনি, তুই ঠিকানাটা ক। না আম্মা, না, আমরা তোমাকে কোনোভাবেই হারাবে পারবো না। বাপ না হয় একটা ডাক্তারজনক কাম করে আমাদের কাছ থেকে চিরতরে হারাই গেছে, তাই কয় তুমিও। আমি পাইতে থাকতে তোমাকে কোনোভাবে হারাবার দেবো না, এমনকি তোমার কোনো রকম অপমান আমি সহ্য করবো না। থাক, আমার জন্য আর কিছু করা লাগবে না, আমি আর কিছু চাইনি। আম্মা, আম্মা তুমি ভেঙে পড়ো না আম্মা। আমাদের মুখের দিকে তাকা হলে তোমার শক্ত হওয়া লাগবে। আমি তোমাকে কথা দিচ্ছি, যে বাঘা খুনকার তোমাকে অপমান করেছে, অপদস্থ করেছে, আমাকে সবার মুখে চুনকালে দিয়েছে, সেই বাঘা খুনকারে আর কোনোদিনও এই বাড়িতে উঠতে দেবো না। হোক সে একলা, হোক নতুন বউ সহ। এই বাড়ি তার জন্য নিষিদ্ধ হয়ে গেছে, চিরদিনের জন্য নিষিদ্ধ। কি ব্যাপার, আমাকে দেখে এরকম করে মিটি মিটি করে হাসা হচ্ছে কিসের জন্য? কি আপনাদের সমস্যাটা কি? সমস্যা হলে কি মানুষ হাসে রে বাপুরে? মানুষ হাসে আনন্দ ফুর্তিত। বুঝলাম, কিন্তু আমাকে দেখে আপনাদের মনের ভিতর কি এরকম আনন্দ ফুর্তি ফুসকি মেরে উঠলো যে হাসা শুরু করে দিলেন? এই ঘটনাটাই যদি আমার ভাইগরের সামনে ঘটতো, তাহলে পরে কিন্তু একটা চরম অশান্তি সৃষ্টি হয়ে যেত। আপনার কিন্তু এরকম করে কিন্তু শান্তি বিনষ্ট করতেছেন সদা সর্বদা। বাপরে ঠেলা, গরিব মানুষের হাসিও তোমার সহ্য হয় না? হ্যাঁ, গরিব মানুষের হাসাও পাপ। এই যে মোজা কাকা, আমার কথার ভিন্ন মানে করে দিয়ে কিন্তু আপনারা অশান্তি সৃষ্টি করতেছেন। আপনারা শিল্পী মানুষ, আপনারা বেকা কথা কলি পরে তো হতাশা হয়। বাদ দেও তো বাবু শাহজাহান। শোনো, তুমি আমার কাছে শোনো। তোমার বাপ বিয়ে করেছে শুনলাম তো, সেই জন্য আমরা হাসতেছি।
আমার বাপ বিয়ে করেছে, তাতে আপনাদের হাসার কি আছে? বিয়ে জিনিসটাই তো আনন্দের, বুঝলে বাপু, তাই তো আমরা হাসতেছি। হাসাহাসি যাই করেন, খুনকার বাড়ির আর কারো সামনে কিন্তু করবেন না, তালি পরে কিন্তু অশান্তি চরম হয়ে যাবে পারে। খুব মনে হয় শাসায় গেলে শাহজাহান। এই বুড়ি বয়সে তোমার বাপ হাসার কাম করবে পারে, আর আমরা হাসলেই বুঝি দোষ হয়ে যায়। এখন যদি তার কীর্তিকলাপ নিয়ে আমরা গান বাজনা করি, কবিতা লিখি, তাহলে কি হবে নি? না, আপনারা শিল্পী না। শিল্পীর মন হবে উদার। মানুষের কিসের জন্য তারা হেয় করে কথা কবি? আপনারা আসলে অশান্তির গায়ক, সত্যিকারের অশান্তির গায়ক। তো চাচার বিয়ের দাওয়াত দেবো না? চাচা না তো, বড় আব্বা। হয়েছে, দাওয়াত দেবো কিনা সেই কথা কো। তার বিয়ের দাওয়াত দিবে কিনা সেটা সে বলতে পারে, তবে আমার বিয়ের দাওয়াত দেবো, কথা দিচ্ছি। হাই রে সারা কিরম পাকি গেছে। তোর বয়স কত রে? বিয়ের কথা কে এখন তোর মুখে? তুমি না বলে বিদেশ চলে যাবে, তাহলে পরে তুমি তোমার বিয়ের দাওয়াত দিবে কেমন করে? শোনো, ইচ্ছে থাকলে সবই হয়। বিনে তারে কথা হয়, দেখা হয়, আর দাওয়াত দেওয়া যাবে না কেন? তুই তো আসলেই পাইকি গেছো রে সারা। যা তো আমার চোখের সামনে থেকে যা, তোর বড় আমার জন্য গেট মারা যা। আমি তো ধরতে গেলে ওই বাড়ির মেহমান, আর তাছাড়া আমি আমার বড় আব্বাকে কোনোদিন দেখিনি। আচ্ছা সবুজ, তোমার বড় আব্বা যে এইরকম একটা জঘন্য কাম করেছে, তোমার কি একটু লজ্জা করতেছে না? আমার লজ্জা করবে কেন? আচ্ছা শোনো, বিদেশে কিন্তু এসব কোনো বিষয় না। ধরো তোমাকে আমার ভালো লাগলো, আমাকে তোমার ভালো লাগলো, দুজন বিয়ে করে ফেললাম, আবার কয়দিন পর ভালো লাগলো না, তখন অন্য কারোর সাথে। বুঝোই তো, এইসবই চলে বিদেশে। হাই রে সেরা, তুই তো আসলেই বেয়া রে। তুই আর ফাউল হয়ে গেছু। তোরটা কখন থেকে করছিস? তুই আমার চোখের সামনে থেকে যা যা করছিস। তুমি কিন্তু খামোখা রাগ হচ্ছ। আমি খারাপ তো কিছুই বলিনি। খারাপ কিছু কেউ নয় মানে কি? তাহলে কি তুমিও বিদেশে সিরাম করবে? তাছাড়া কি করবি? তো কইছিলাম না খুনকার বাড়ির গোষ্ঠী হচ্ছে ফাউল। আমার কথা মিলিছে এখন? আচ্ছা আমার বড় আব্বার কথা বাদ দাও তো, তোমাদের বিয়ের দাওয়াত কবে খাচ্ছি সেটা বলো। এ সারা, এ তুই কি আমার হাতে মার খাবো রে? ফাজিল কোন কর, যা চোখে থেকে যা। বড় বউ, তুই খামাখা রাগারাগি করতেছো কিসের জন্য? তুই নিজেই তো বিয়ের দাওয়াত খাওয়ার কথা কয়ে বিয়ের কথা শুরু করলু, তোর কি দোষ? কিরকম আশ্চর্য মেয়ে তুই। বেহা গেছিস তাই না? চৌধুরী বাড়ি যাবে পারবে না শাহজাহান, ফেরত যাও। কে যাওয়া যাবে না? কে সমস্যা কি? সব সমস্যা কি প্রকাশ করা যায়? যাওয়া যাইবে না বাস। খুনকারের মতো অভদ্র যদি হবার পারতাম, তাহলে তোমার কাছে দাম পাতাম। আসসালামু আলাইকুম চাচা। আমি কি তোর কথা মতো সালামের উত্তর দিতে বাধ্য রে বেয়াদব চ্যাংড়া? হাতে ফালা নাই দেখে কি সাহস বেড়ে গেছে রে? তোমার কাছে আমার ভাবমূর্তির খোঁজ নেওয়া লাগবি না। এখানে কি জন্য আইছো সেটা কও, নাকি বাপের বিয়ের দাওয়াত দিতে আইছো? কিসের ডিবিট রে? কিসের ডিবিট? তোকে খুনকার রে ডিবিট দেওয়ার লাগিয়া দরকার হইলে চৌধুরী সাহেব রে তিনটা বিয়ে করামু বলতো। আরে বাবা রে, তিনটে বিয়ে করাবো? চৌধুরী না চৌধুরীর তিন মেয়ে রে? আরে বেটা রাগের মাথায় বাজাবাজি করতে যাইয়া চৌধুরীরে আরো তিনটা বিয়ে করামু কইয়া ঘোষণা দিয়ে আইলাম। বাস্তবে কি চৌধুরীর একটা বিয়ে করাই তো রাজি করানো যাইবে? কথাটা তো দারুণ কইছাও নিতা। তালি পরে কি তুমি খোঁজ নিয়ে দেখবে ঘটনা সত্যি কিনা?